হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফিয়েস্তা চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ মহাসপ্তমী। পুজো আসবো আসবো করে এখন যাই যাই করার পথে। কিন্তু পুজো মানেই তো আনন্দ, পুজো মানেই তো খুশি, আর পুজো মানেই অনেক খাওয়া দাওয়া। তাই ফ্লেভার ফিয়েস্তা নিয়ে এসেছে আপনাদের জন্য নতুন আরও একটি থালির প্রিপারেশন নিয়ে। আজকের থালির প্রধান আকর্ষণ নবরত্ন পোলাও আর মশালা পনির। চলুন আমরা দেখে নিই কী কী লাগছে। প্রথমেই একটি বাউলে আমরা বেশ খানিকটা পোস্ত নেব, তার সাথে নেব বেশ খানিকটা চারমগজ, তার সাথে নেব 5 থেকে 6 টুকরো কাজু। সমস্ত উপকরণগুলোকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে আমরা বেটে নেব। তার সাথে আরও একটি মশলা নেব। প্রথমে নিয়েছি জিরে, তার সাথে নেব গোটা গরম মশলা এবং 2 ইঞ্চি মতন আদা। এই মশলাটিকেও আমরা ভিজিয়ে বেটে নেব। তারপর পনির করার জন্য প্রথমেই আমরা কড়াইয়ে তেল দিয়ে পনিরটাকে আমরা ভেজে তুলে নেব। তারপর আবারও সেই তেলে একটু দিয়ে নেব কয়েক টুকরো গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ। সঙ্গে ফোড়ন হিসেবে দেব আমরা জিরে। তারপর কাজু, চারমগজ এবং পোস্ত বাটাটা আমরা দেব, সঙ্গে দেব জিরে, আদা, গরম মশলা বাটা মশলা। সমস্ত মশলাটি আমরা ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা ভাজা হয়ে তেল উঠে আসে। ঠিক এই পর্যায়েতেই আমি দিয়ে দেব বেশ খানিকটা হলুদ। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা কিন্তু ভাজা হচ্ছে। আরও বেশ খানিকক্ষণ মশলাটি নাড়াচাড়া করে যখন সমস্ত মশলা ভাজা হয়ে মশলার উপর তেল উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা কিন্তু দিয়ে দেব বেশ খানিকটা ধনে গুঁড়ো এবং দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর এক টুকরো টমেটো এবং বেশ খানিকটা লঙ্কা আমি আগে দিতে ভুলে গেছি, সেইটাও দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা থেকে মশলাটি ভাজা হয়ে তেল উঠে এসছে। এই পর্যায়ে আমি আলু এবং দিয়ে দেব খানিকটা পনির। সমস্ত পনির, মশলা এবং আলু ভালো করে কষে আসলে আমি তাতে দিয়ে দেব বেশ খানিকটা গরম জল। ব্যাস, গরম জল দেওয়ার পর আর কিছুই না, একটু অপেক্ষা করতে হবে সমস্ত মশলা মিলেমিশে একাকার হয়ে যাওয়ার। যখনই সব মশলাগুলো একাকার হয়ে একদম গাঢ় হয়ে আসবে, তখনই আমরা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব মশালা পনির। এবার নবরত্ন পোলাওয়ের জন্য প্রথমেই নিয়েছি পনির, কিছুটা গাজর কুচি, বিনস কুচি, আলু কুচি এবং ফুলকপি কুচি, সঙ্গে নিয়েছি কাজু কিশমিশ এবং ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা। এরপর আমরা 500 গ্রাম বাসমতি রাইসকে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব এবং সেই বাসমতি রাইস থেকে আমরা ভাত করে নেব। ভাত তৈরি হয়ে গেলে আমরা সেটাকে ঝরঝরা করে পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা তেলে পনিরগুলো দিয়ে হালকা ভেজে তুলে দেব। তারপর ওই তেলেই দিয়ে দেব গাজর, বিনস এবং দিয়ে নেব তার সাথে বেশ খানিকটা ফুলকপি। এই গাজর, বিনস, ফুলকপি এবং অল্প একটু আলু আমি ভাজা হয়ে গেলে তুলে পাশে রেখে নেব। দেখতেই পাচ্ছেন যে সমস্ত সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবং এই পর্যায়ে আমি এগুলোকে তুলে রাখবো। পাশে দেখুন আমাদের ভাতটাও হয়ে গেছে, জল ঝরিয়ে আমরা একটি বাটিতে রেখে নিয়েছি। এবার অন্য একটি কড়াই বসিয়ে একটু তেল দিয়ে তাতে আমরা দিয়ে নিয়েছি বেশ খানিকটা ঘি। এই তেল এবং ঘি মিশিয়ে করলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এরপর তাতে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলি পুনরায় কড়াইতে দিয়ে তার সাথে দিয়ে দেব কাজু কিশমিশ। এরপর আরও একটু ভেজে তাতে দিয়ে দেব লবণ এবং তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা মিষ্টি।
যেহেতু এটি পোলাও, তাই এতে মিষ্টির পরিমাণটা একটু বেশি যাবে। তারপর দিয়ে দেব আমরা আমাদের তৈরি করে রাখা বাসমতি রাইস। বাসমতি রাইস ওই সমস্ত সবজিগুলোর মধ্যে দিয়ে এবার আর কিছুই না, খানিকক্ষণ ভালো করে নাড়াতে হবে। বেশ খানিকক্ষণ এই পর্যায়ে নাড়াচাড়া করে তাতে আমরা অ্যাড করে দেব পনির, এবং এর সাথে অ্যাড করব আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কেশর এবং সঙ্গে একটু আতর, মিঠা আতর। এই সমস্ত উপকরণগুলো আমরা কড়াইতে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়ালে আমাদের তৈরি হয়ে যাবে নবরত্ন পোলাও। এরপর একটি মাটির থালার মধ্যে কলাপাতা দিয়ে নবরত্ন পোলাও এবং আমাদের তৈরি করে রাখা মশালা পনির নিন, সঙ্গে একটু চাটনি এবং একটু মিষ্টি। ব্যাস, তাহলে রেডি আমাদের সপ্তমীর থালি। আর কি চাই? তো তাহলে বন্ধুরা চটপট তৈরি করে নিন নবরত্ন পোলাও এবং মশালা পনির। আপনারা নিজেরাও খান এবং পরিবারের সকলের সাথে ভাগ করে নিন। চলুন তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আপনাদের এই রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।